যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, আমাদের যে বঞ্চনা, মানুষের যে নাভিসে উঠে গিয়েছিল, সেই আন্দোলনটা কি ১.৫ মাসের ছিল না ১৭ বছরের ছিল? দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল আমাদের এই ৫ই আগস্ট যে ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থান যেটা হলো, যেটা পৃথিবীর ইতিহাসে ৮০০ বছর পরে হয়েছে। ফরাসি বিপ্লবে যে আমাদের জানি আমাদের বাস্তিল দুর্গের পতন হয়েছিল, কার্ল লুয়ের পতন হয়েছিল, তাকে সেই দেশের, সেই ফ্রান্সের প্রায় ৯৮% জনগণ সেই শাসকের বিরুদ্ধে, সেই রাজার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তাকে সেই বাস্তিল দুর্গ থেকে ধরে এনে সেখানে গেলুনি দিয়ে জবাই করে রুমাল দিয়ে উল্লাস করেছিল সেই ১৬০০ বছর আগে। আজ সেদিকে কিন্তু আমরা আবার আরেকটি দেখলাম যে ১৬০০ বছর পরে আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছিল, সেটি হলো গণভবনের যে পতন। সেই গণভবনের যে শেখ হাসিনা, যে আমাদের এই স্বৈর শাসক এবং ফ্যাসিস্ট যে দানবীয় সরকারের প্রধান ছিল, সেই শেখ হাসিনা যে অত্যাচার নির্যাতন করে যে দেশের মানুষকে হত্যা করেছিল, তার প্রতি মানুষের ক্ষোভের যে বহিঃপ্রকাশ ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানে আমরা দেখেছিলাম, সেই গণভবনের কি ধরনের আমাদের এই দেশের জনগণ তাকে যদি ১ ঘন্টা পরে ১ ঘন্টা যদি উনি সেখানে অবস্থান করতেন, তাহলে তার পরিণতি সেই বাস্তিল দুর্গের সেই কার্ল লুয়ের মতো পরিণতি তার হতো। সেই আপনারা দেখেছেন মানুষের কি পরিমাণ খুব দুঃখ বেদনা ছিল। সেই লক্ষ কোটি জনগণ সেদিন তার সেই গণভবন ঘেরাও করে ঢাকা শহর সেই অচল করে দিয়ে এই ১৭ বছরে দুঃশাসনের অবসান ঘটিয়েছিল। নাম দেখেছি সেই আন্দোলনের, কিন্তু আমাদের নরসিংদীতেও দেখেছেন যে ৩৫ জন আমাদের জীবন দিয়েছে। শ্রমিক দলের আমাদের প্রিয় সহকর্মী জাহাঙ্গীর আলম, তিনি সে দিয়েছেন আমাদের সেই, আমরা দেখেছেন মশিশুর আটপাইকার সেই বীর সন্তান, সেই দেখেছেন সেখানে কিভাবে মাদক দিতে আন্দোলন করতে গিয়ে তাকে প্রকাশ্যে গুলি করে তাকে নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এবং আমাদের এখানে অনেক শহীদ হয়েছেন, ২৫ জনের আমরা শনাক্ত করতে পেরেছি। প্রায় ৫০০-র মতো নেতাকর্মী আহত হয়েছে, তারা এখন আহত, অনেকের চোখ গিয়েছে, হাত পা পঙ্গু হয়েছে। প্রায় আমাদের এই পর্যন্ত সারা বাংলাদেশে এই আন্দোলনে ১৮,০০০ আহত হয়েছে এবং প্রায় ১৫০০-এর মতো ছাত্র জনতা জীবন দিয়েছে। অফিসিয়ালি যদিও বলা হয়েছে প্রায় ১,০০০-এর মতো মানবাধিকার সংস্থা আরোপ হয়েছে। এই অল্প সময়ের মধ্যে ১.৫ মাসের মধ্যে পৃথিবীর ইতিহাসে এত মানুষ নৃশংসভাবে খুন করে নাই। আপনারা দেখেছেন যে কি নৃশংসতা, বর্বরতা। সেই দেখেছেন আশুলিয়াতে পুলিশ গুলি করে হত্যা করে তাদেরকে সেই রিক্সা ভ্যানে স্তূপ করে রেখেছিল, সেই ছবি ভাইরাল হয়েছে। আমরা দেখেছি কিভাবে নৃশংস নিষ্ঠুরভাবে করেছে। একটি মানুষ বাঁচার জন্য সে ঝুলে আসে, সে আকুতি জানাচ্ছে বাঁচার জন্য, তাকেও সেখানে পাখির মতো গুলি করে ফেলে তাকে হত্যা করা হয়েছে। মা, শিশু এবং সন্তান কেউ কিন্তু রেহাই পায় নাই। হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, এই হেলিকপ্টার রসুনদের চক্কর দিয়েছে। দেখেছেন কিভাবে শান্তিপূর্ণ মিছিলের মধ্যে সে, আমরা দেখেছি যে রংপুরে সেই রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র, সে যেখানে আবু সাইদকে নিরস্ত্র অবস্থায় সে দাঁড়িয়েছিল, হাত ফাঁক করে তাকে প্রকাশ্যে দিবলাকে কিভাবে গুলি করে পুলিশ হত্যা করেছে। এই নৃশংসতার কথা বলে শেষ করা যাবে না। তাই এই সরকার যে বলেছিল খেলা হবে, খেলা হবে বলেছিল না? কে বলেছিল খেলা হবে? এখন খেলা কে খেলে দিয়েছে? এই খেলা আল্লাহর তরফ থেকে সেই খেলা হয়েছে। আল্লাহর পরে জনগণ সকল ক্ষমতার উৎস। সেই জনগণই দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা যে ধাম্বিকতা অহংকার ছিল, যে পুলিশ বাহিনী থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিতে তারা ধ্বংস করে দলীয়করণ করেছিল। জুডিশিয়াল থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, পুলিশ সিভিল কমিশন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রকে তারা দলীয়করণ করে তারা বলছিল তারা 41 মিশন 41 সাল তারা থাকবে, মানে কিয়ামত পর্যন্ত তারা থাকবেন। আল্লাহ কি কিয়ামত পর্যন্ত শেখ হাসিনাকে রাখছে? আল্লাহর মাঠ, দুনিয়ার মাঠ। আপনারা জানেন যে সীমা লঙ্ঘন করে আল্লাহ পছন্দ করে না। তারা কত মানুষ মেরেছে, ইলিয়াস আলী চৌধুরী সহ ৮০০-রও বেশি নেতাকে গুম করেছে। ৬০ লক্ষ আমাদের বিএনপির আসামি দিয়েছে, ১.৫ লক্ষ মামলা করেছে। ৩,০০০-এর বেশি নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে নৃশংস, পুলিশ, র্যাব, বিজিবি ধরে নিয়ে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। ৩,০০০ অনেক বেশি মানুষে করেছে, পঙ্গু হয়েছে হাজার হাজার লোক। আমাদের নেতাকর্মীরা তার বাবা মা মৃত্যুর পরে সেখানে ঠান্ডা বেরি লাগিয়ে তারা জানাজা পর্যন্ত তার ঠিক মতো করতে দেয় নাই, তাদেরকে পেরোলে জেল থেকে আসতে দেয় নাই। এই 18 বছরে কি নৃশংস নির্মমভাবে নেতাকর্মীদের অত্যাচার করেছে। এলো খবরের কাগজ, নিখাত,
নির্ভীক, নিরপেক্ষ।